হ্যালো সবাইকে, আজকে আমরা এই টেমপ্লেটটার চতুর্থ পার্ট দেখাবো। চতুর্থ পার্টে আমরা আজকের এইটুকু করব, এক্সপিরিয়েন্স সেকশনটা করব। এই সেকশনটা করার জন্য আমরা লেফট একটা নিব, রাইট আর একটা নিব, দুইটা পার্ট নিব। দুইটা পার্টকে আমরা ডিসপ্লে ফ্লেক্স বলে দেবো এবং এটা মার্জিন টপ দিয়ে মার্জিন লেফট দিয়ে উপরে উঠাই দেবো। এটা একটু বক্স শ্যাডো আছে, আমরা যখন করতে করতে দেখব কিভাবে এই সেকশনটা করা যায়। এই সেকশনটা করার জন্য আমরা নিচে থেকে আমরা এখানে দিয়ে দিই এক্সপিরিয়েন্স সেকশন, এক্সপিরিয়েন্স পার্ট স্টার্ট। এভাবে আমরা কমেন্ট করে দেব, তাহলে আমাদের বুঝতে হবে, সুবিধা হবে। এখানে আমরা এক্সপিরিয়েন্স CSS স্টার্ট লিখে দিব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, অন্য কেউ কোড দেখলে সহজে বুঝতে পারে। এরপরে আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে দুইটাকে ভাগ করে নিব। আমরা প্রথমে আমরা সেকশন নিব, সেকশনের মধ্যে একটা আইডি নিব। আমরা সবসময় আইডি ব্যবহার করি ফার্স্টে, তারপরে আমরা কন্টেনার ব্যবহার করি। কন্টেনারের মধ্যে আমরা আইটেম রাখি, এক্সপিরিয়েন্স আইটেম রাখি। আইটেমের মধ্যে আমরা এক্সপিরিয়েন্স লেফট এবং রাইট রাখি, এক্সপিরিয়েন্স লেফট এবং এরপর রাইট আমরা রাখি, ঠিক রাইট এখানে লিখে দেবো রাইট পার্টে কি আছে আর লেফট পার্টে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, রাইট পার্টে আমাদের এই ইমেজটা আছে, আমরা ইমেজটাকে ধরে আগে কেটে নিই, ডিজাইন থেকে প্রিভিউ দিয়ে দেখতে পারি এবং এক্সপোর্ট করে। এটা হচ্ছে হিরো ইমেজ, যেহেতু আমাদের এটা কাট করে, এটা হচ্ছে হিরো। কাট করে নিব, কাট করে আমরা আর্কিটেক্টের মধ্যে ইমেজেসের মধ্যে রাখবো। ইমেজেসের মধ্যে রাখার পরে আমরা এখানে শুরু করে দিই। ওকে, যদিও এটা হিরোইন, তারপর আমরা হিরো লিখে দিব। হিরো সেকশন আমরা রাইট সেকশনটাই আগে করি। ডট আচ্ছা ইমেজেস নিই, ইমেজেস IMG ইমেজেস স্ল্যাশ আমরা এখানে হিরোর ইমেজটা নিয়ে নিব। এখানে আমরা হিরো এক্সপিরিয়েন্স হিরোর এক্সপিরিয়েন্স এটা দিয়ে দিলাম। আমাদের এই সেকশনের রাইটটা চলে আসছে আশা করি। এবার লেফটে আমরা দিব। লেফটে আমরা কি রাখবো? লেফটে আমরা রাখবো, দেখি আমাদের কি কি আছে। লেফটে আমরা একটা টেক্সট দিব, এক্সপিরিয়েন্স টেক্সট ডট EXPRIENC এক্সপিরিয়েন্স হেডার রাখবো। হেডার নামে একটা রাখার পর ডট বর্ডার রাখবো। এরপরে বর্ডারের পরে আমরা বর্ডারটা খালি রাখবো। এরপরে আমরা আরেকটা রাখবো ডট H2 দিয়ে দিব, একটা H2-র মধ্যে এটা দিয়ে দিব। এখান থেকে আমরা যেহেতু এখান থেকে লাভের পরে টেক্সটটা ভেঙে গেছে, সেহেতু আমরা লাভের আগেই BR দিয়ে দিব, একটা ব্রেক দিয়ে দিব, যেন টেক্সটটা ভেঙে যায় আগে থেকে। আমরা টেক্সটটা এখানে দিয়ে দেবো। আমরা এখানে এক্সপিরিয়েন্স আইটেমকে আমরা দুইটা যেহেতু আছে, এক্সপিরিয়েন্স আইটেমকে আচ্ছা এক্সপিরিয়েন্স আইডিকে আমরা ধরে নিয়ে আগে আমরা এক পরের দিকে আসি। হ্যাশ এক্সপিরিয়েন্সের পরে এক্সপিরিয়েন্স আইটেম ধরবো আমরা, ডট আইটেমকে আমরা বলে দেব ডিসপ্লে ফ্লেক্স বলে দেব। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে এটা চলে আসবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড বলে দেব। ওকে, শুরু হয়েছে এটা। স্পেস বিটুইন বলে দেখি, স্পেস বিটুইন বলে দেখি কি হয়। ওকে, বিটুইন মানে একদম শেষ সীমানায় চলে গেছে, এটাই ঠিক আছে। এরপরে আমরা বর্ডার, এখানে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগটাও আমরা নিয়ে নেব, একটু পি ট্যাগটাও নিয়ে নিই। এখানে যে এক্সপিরিয়েন্স হেডারের নিচে পি ট্যাগটা আছে, পি ট্যাগটা দিলাম, পি ট্যাগের মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, আমাদের টেক্সটটা কিছুটা চলে আসছে এভাবে। এরপরে আমরা এটাকে আমরা স্টাইলটা কীরকম আছে দেখে নেব। এটার আমরা উইথ লাইন হাইট ব্যবহার করব না, যেহেতু লাইন
হাইট লাগবে না এখানে। এখানে এক্সপিরিয়েন্স হেডারটা আমরা কপি করে নিব, সরি এক্সপিরিয়েন্স লেফটটা আগে নিয়ে নিই, এক্সপিরিয়েন্স লেফটটা এখানে রেখে দিই। তারপরে এক্সপিরিয়েন্স হেডার আছে, ডট এক্সপিরিয়েন্স হেডার আছে, তারপরে হেডারের মধ্যে 2 আছে, ডট এক্সপিরিয়েন্স হেডারের মধ্যে h2 আছে, h2টাকে আমরা রেখে দিই। ডট এক্সপিরিয়েন্স হেডারের মধ্যে আমাদের p ট্যাগও আছে, সরি এটা p ট্যাগটা আলাদা হবে। এক্সপিরিয়েন্স লেফটের মধ্যে p ট্যাগ আছে, লেফটের মধ্যে p ট্যাগ আছে, p ট্যাগটা আমরা রেখে দিলাম। আমরা এখান থেকে হেডারের এটুকু কপি করে আনলাম, এটুকু দিয়ে দিলাম আমরা এখানে। আমরা কি ফন্ট ব্যবহার করেছি? হ্যাঁ অবশ্যই আমরা ফন্ট ব্যবহার করেছি এখানে। এটাকে আমরা ট্যাব দিয়ে সরিয়ে দিই, একটু দেখতে সৌন্দর্য দেখাবে। লাইন হাইটের আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, ও সরি আমাদের এখানে লাইন হাইট প্রয়োজন আছে, একের অধিক লাইন, সরি আমরা এটাকে আমরা h2 তে বসাবো। 2 তে বসানোর পর আমাদের এখানে একটা স্টাইল চলে আসবে। ওকে, আমরা যেভাবে চেয়েছিলাম। এবং এইটাকে আমরা যদি ধরি, এটাকে কি আছে, এটার উইডথ আছে কত, একটু বড় করে নিই আমরা, এটা ধরতে হবে। এটা আছে ব্যাকগ্রাউন্ড আছে এবং 5 পিক্সেল উইডথ আছে। এটাকে আমরা কি ধরতে পারি, বর্ডার। এটা হচ্ছে হেডারের নিচে। ওকে, ডট বর্ডার ধরবো, বর্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো, এটা উইডথ দেব 5 পিক্সেল এবং বর্ডার লেফট দেব 5 পিক্সেল, সলিড হ্যাশ এটাই দিয়ে দিব। ওকে, আমাদের এখানে বর্ডারটা চলে আসবে হয়তোবা, যদি সেভ দিই, এখানে দেখাচ্ছে না হয়তোবা কোনো কারণে, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে হয়তোবা। এক্সপিরিয়েন্স হেডারকে আমরা যদি বলে দিই ডিসপ্লে ফ্লেক্স বলে দিই, তাহলে কি আসবে? আশা করতে চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স চলে আসছে। এরপরে এটার থেকে আমরা যদি একটু দূরত্ব মাপি, এটার থেকে 21 পিক্সেল দূরত্ব আছে। এটার থেকে আমরা বর্ডার থেকে রাইট 21 পিক্সেল দিয়ে দিলাম। এটা থেকে আমাদের দূরত্ব চলে আসছে একটু, যেহেতু। এরপর আমরা পি ট্যাগের কাজটা ধরি। পি ট্যাগের নিচে আমরা পি ট্যাগ তো আমরা এখানে ধরেছি কিনা, পি ট্যাগ ধরিনি এখন আমরা। পি ট্যাগটা এইভাবে ধরলাম, ধরে আমরা পির মধ্যে এটা নিয়ে আসলাম, লাইন হাইট নিয়ে আসলাম। আমাদের এইগুলো প্রয়োজন, একটু F1 মেরে বিউটিফাই করে নিই। F1 বিউটিফাই আমরা একটু ছোট করে নিব। ওকে, আমাদের সেকশনটা কিছুটা হয়েছে কাছাকাছি। এবার এর উপরে একটা প্যাডিং আছে, এখানে ধরার পর অল্টার দিয়ে ধরলে 24 পিক্সেল, মার্জিন টপ 24 পিক্সেল, এম টপ 24 পিক্সেল, মার্জিন টপ 24 পিক্সেল হয়ে গেছে। এরপরে আমাদের এরকম চলে আসছে। এখান থেকে এখন আমাদের একটা উইড না দিয়ে, এটা যদি একটু রাইটে ধরি, রাইট থেকে 146 পিক্সেল, আমরা পুরো সেকশনটাকে 145 পিক্সেল দিয়ে আমরা মার্জিন লেফট, এটাকে এক্সপিরিয়েন্স লেফটকে আমরা ধরবো, এম রাইট 145 পিক্সেল ধরি, মার্জিন রাইটকে আমরা 145 পিক্সেলকে ধরি, তাহলে আমাদের এখানে ভেঙে আসছে বার্দা। ওকে, ভেঙে আসছে। এরপরে আমরা একটা বক্স নেব, কিসের, এটার নিচে বক্স নেব, অর্থাৎ এক্সপিরিয়েন্স মধ্যে আমাদের পি ট্যাগের নিচে বক্স নিতে হবে। ডট বক্স ডট experience বক্স, এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে আমরা নিব কি, h3 নিব একটা, h3 এর মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিব,
এবং পি ট্যাগ দিয়ে দেব, পি ট্যাগ আমরা দিয়ে দিই। ওকে, এক্সপিরিয়েন্স বক্স আমরা এখানে নিয়ে নিব, ডট এক্সপিরিয়েন্স বক্স। এক্সপিরিয়েন্স বক্স নেওয়ার পরে এটার মধ্যে আমরা এটাকে 3টা বানিয়ে নিই, 3টা। এটার মধ্যে এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে h3 দিয়ে দিব, আর এটার মধ্যে পি দিয়ে দিব। ওকে, আমরা কন্টেন্টগুলোর এখানে নিয়ে আসব, এটার উইডথ কালার সবই নিয়ে নিব h3। এটা আমরা লাইন হাইট এটা লাগবে না। ওকে, এবার পি ট্যাগের এটা তো নিয়ে আসবো আমরা, পি ট্যাগের জন্য যেটা আছে। ওকে, পি ট্যাগের এটা বসিয়ে দিলাম। ওকে ওকে, এখন আমরা যদি কিছুটা দেখি এরকম আসছে আমাদের এখান থেকে কিছুটা আমরা একটা বক্স আছে, বক্স সাইডে আমরা বক্স নিব। বক্সের ডিজাইনটা আমরা যদি দেখি আর একটু, হ্যাঁ, বক্সের কালার আছে এফএফ এবং একটা শ্যাডো আছে। আমরা এখানে এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে নিয়ে নিব এটা, এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে যদি এটা দিয়ে দিই। ওকে, আমাদের বক্সটা এখন এরকম চলে আসছে। এবার কিছু প্যাডিং মার্জিন দিতে হবে। প্যাডিং আছে কত, 30, উপর 30, নিচে 30, বামে 30, ডাইনে 42 পিক্সেল। তাহলে আমাদের এখানে দিতে হবে প্যাডিং উপরে 30 পিক্সেল, নিচেও যদি 30 পিক্সেল হয়, আর এবার উপরে 30 পিক্সেল, নিচে 30 পিক্সেল, এবার ডানে 42 পিক্সেল, 30 পিক্সেল। ওকে, সরি, ডানে 42 পিক্সেল, ডানে নিচে 30 পিক্সেল, আর তার নিচে 30 পিক্সেল। ওকে, এখন আমরা যদি দেখি, ওকে, কিছুটা চলে আসছে কাছাকাছি। এরপরে এখান থেকে এটার দূরত্ব 10 পিক্সেল আছে, 30 পিক্সেল আছে। ওকে, আমরা যদি এখন এটার একটু উপরে ধরি তাহলে একটা মার্জিন টপ আছে। আমরা এটার থেকে এটা ধরি, মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ। এটাতে আমরা পি কে ধরি, এম বটম 10 পিক্সেল ধরে দিই। তাহলে আমাদের এখানে বিষয়টা হবে কি, আমরা যদি এইটার মার্জিন দিই তাহলে এটার উপরে 20 পিক্সেল যাবে আর ওটা 10 পিক্সেল যাবে, আর এটার উপরে বক্সের উপরে এম টপ 20 পিক্সেল। ওকে, আমরা যদি এখন এক্সপিরিয়েন্স এটাকে আমরা 4টা করি, অল্টা শিফট ধরে যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো 1 2 3 4টা ধরলে এখন আমাদের এটা হয়ে যাবে আশা করি। 4টা হয়ে গেছে এটাতে, হ্যাঁ 4টা হয়ে গেছে, এবং রাইটে ফাঁকা চলে আসছে, স্পেস চলে আসছে। এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা কি করতে পারি, যে আমাদের কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব, 2 3 4 নম্বর কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দিলাম। আপনার ইচ্ছা মতো কন্টেন্ট দিতে পারেন। ওকে, আমাদের কন্টেন্টগুলো চলে আসছে। এরপরে আমাদের এখান থেকে একটা কি আছে, দূরত্ব আছে, হ্যাঁ এটাতে দূরত্ব আছে। এরপরে আমরা এখানে একটা বাটন লাগাবো, বাটন আছে যে এক্সপিরিয়েন্স 10 ইয়ার। এটা আমরা করব কিভাবে, আমরা এটা ডান পাশে নিব, এটাকে আমরা ডান পাশে নিব, এখানে এক্সপিরিয়েন্স হিরোর নিচেই নিব, ডট বাটনকে আমরা নিব, তার মধ্যে ক্লাস নিয়ে নিতে পারি, ক্লাস EXPRIENS বিট বাটন। এক্সপিরিয়েন্স বাটন নেওয়ার পরে আমরা এক্সপিরিয়েন্স বাটনকে আমরা এখানে ধরতে পারি, ডট এক্সপিরিয়েন্স বাটন। এর মধ্যে আছে এক্সপিরিয়েন্স বাটনকে আমরা যদি ধরি, এই ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার রেডিয়াস পাবো, ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার রেডিয়াস পেলাম। এরপরে আমাদের প্যাডিং পাবো 45 পিক্সেল আর 42 পিক্সেল।
প্যাডিং উপর নিচে 45 পিক্সেল আর ডাইনে বামে 42 পিক্সেল দিয়ে দেবো। তাহলে আমাদের প্যাডিংটা আশা করি হয়ে যাবে। এবার আমাদের যে কন্টেন্ট আছে কন্টেন্ট আমরা নিয়ে আসবো। কন্টেন্টটা নিয়ে আসলে তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, কন্টেন্টটা নিয়ে আসার পর এখানে আমরা এক্সপিরিয়েন্সটা আমরা আরেকটা ট্যাগে রাখবো। এক্সপিরিয়েন্সটা এই 6 এর মধ্যে রাখি, এই 6 এর মধ্যে রাখলে হবে। হ্যাঁ, আমাদের একটা বর্ডার আসছে, বর্ডার নান করে দিতে হবে। এটা বর্ডার নান আসছে, নান বর্ডার আসছে, নান করে দেবো, এটা নান। এরপরে আমাদের যে টেক্সট আছে, কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট হবে, সেই কালারটা একটু হোয়াইট হবে। এরপরে এটা টেক্সটটা বড় হবে, যেহেতু এটা বাটনের মধ্যে যে আরেকটা নিয়ে আমরা এটাকে আমরা এটা দিয়ে দিতে পারি, এই 6 দিয়ে দিতে পারি। আমরা এটাকে আমরা 700 নিব, সেন্টার নিয়ে নিব, 7 দেওয়া আছে। এটাকে আমরা বাটনের মধ্যে এটা নিয়ে নিতে পারি। ওকে, লাইন হাইট আমাদের প্রয়োজন নাই। আমরা দেখি একটু সাদা টেক্সট, আমাদের টেক্সটটা হয়ে গেছে। এটা আমাদের এই 6 এরটা আমাদের করতে হবে। এই 6 এর জন্য আমাদের যে টেক্সট আছে, এই 6 এর টেক্সট আমরা আলাদাভাবে নিব। এই 6 এ শুধু আমাদের টেক্সট আর ওয়েট, ফন্ট ওয়েটটা নিলেই হবে, যেহেতু আমরা ওটাতে ব্যবহার করেছি অলরেডি। ওকে ওকে, আমরা এই 6 এর কাজ শেষ এখানে। ওকে, দেখি আমরা, হ্যাঁ আমাদের কাজ এখানে শেষ, বাটনের কাজ। এরপরে আমরা একটা এই সেকশনের শেষে একটা গ্যাপ আছে, গ্যাপটা এখান থেকে এই পরের সেকশন থেকে আমরা যদি মাপি 130 পিক্সেল, আমরা এটাকে উপরে দিয়ে দিব। এক্সপিরিয়েন্স সেকশনের মধ্যে এম বটম, মার্জিন বটম 130 পিক্সেল, তাহলে আমাদের এটা দেখতে সৌন্দর্য বাড়বে। হ্যাঁ, 130 পিক্সেল হয়েছে। আমরা এটাকে আমরা কিভাবে করি, এটাকে যদি আমরা এখান থেকে মার্জিন টপ দিয়ে উপরে দিয়ে দিই -100 পিক্সেল এবং এদিকে ডান দিকে দিয়ে দিতে পারি, তাহলে কেমন হয় দেখি। এটাকে আমরা এক্সপিরিয়েন্স বাটনকে আমরা যদি মার্জিন টপ 50 -50 পিক্সেল, দেখি কতটুকু ওঠে। হ্যাঁ, কিছুটা উঠছে। আমরা 100 পিক্সেল যেটা বললাম সেটা দিয়ে দেখি। আর এদিকে মার্জিন লেফট, এটাকে আমরা 50 পিক্সেল দিয়ে দেখি, -50 পিক্সেল, যেহেতু মাইনাসের দিকে যাবে সেহেতু -50 পিক্সেল এটা গেছে। এটাকে আমরা 90 পিক্সেল করব, আর ওটাকে 100 পিক্সেলই থাকুক। আমাদের এই সেকশনটাও কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই এই সেকশনে। পরবর্তী সেকশনে আমি এটা দেখাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।